আহলুল হাদিস 4 কোটি আহলুল হাদিসে বাংলাদেশে 4 কোটি আহলুল হাদিসকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কারো সঙ্গে নাই। আমাদের ভিতরে 50 লক্ষ যুবককে ইমানদার হিসেবে প্রস্তুত করতে হবে। অদূর ভবিষ্যতে আমরা বিপ্লব করব, যেই বিপ্লব হবে শিরকের বিরুদ্ধে, যেই বিপ্লব হবে বেদাতের বিরুদ্ধে, যেই বিপ্লব হবে আল্লাহর ত্রয়ী শক্তি মাজার পূজারীদের বিরুদ্ধে, যেই বিপ্লবের মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম হবে, সোনালী যুগ ফিরিয়ে আনা হবে, এমন বিপ্লবের জন্য আহলুল হাদিসকে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলামপন্থীরা বেশিরভাগ ইসলামপন্থীরা জীবন দিল, আর আজকে উপদেষ্টা পরিষদে এমন এমন সদস্য দেশের জন্য, স্বাধীনতার জন্য, জনগণের জন্য যাদের বিন্দুমাত্র ভূমিকা নাই, এই সমস্ত লোক আজকে নাটকের প্রডিউসার, সিনেমার প্রডিউসার, যারা চিত্র জগতের বেহাপনা জিনা ব্যভিচারকে প্রমোট করে, এই সমস্ত মানুষ আজকে উপদেষ্টা পরিষদে। এটা মুসলমানের জন্য লজ্জা ছাড়া কিছু হতে পারে না। যত দলই ক্ষমতা আসুক, এদেশ থেকে শিরিক বিদায় হবে না, এদেশ থেকে মাজার পূজা দূর হবে না, এদেশ থেকে মসজিদ ভাঙা দূর হবে না। এদেশের মুসলমান এমন যে মন্দির পাহারা দিয়ে মসজিদ ভাঙে, এইরকম মুসলমান আমরা। আহলুল হাদিস 4 কোটি আহলুল হাদিসে বাংলাদেশে 4 কোটি আহলুল হাদিসকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কারো সঙ্গে নাই। আমাদের ভিতরে 50 লক্ষ যুবককে ইমানদার হিসেবে প্রস্তুত করতে হবে। অদূর ভবিষ্যতে আমরা বিপ্লব করব, যেই বিপ্লব হবে শিরকের বিরুদ্ধে, যেই বিপ্লব হবে বেদাতের বিরুদ্ধে, যেই বিপ্লব হবে আল্লাহর ত্রয়ী শক্তি মাজার পূজারীদের বিরুদ্ধে, যেই বিপ্লবের মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম হবে, সোনালী যুগ ফিরিয়ে আনা হবে, এমন বিপ্লবের জন্য আহলুল হাদিসকে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত পোষা বস্তা বসা গণতন্ত্র, যেই গণতন্ত্র কোন মুসলমান দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কোনোদিন কায়েম হয়নি ভাই, হবেও না। হলেও 5 বছর আপনার টাইম, এরপর আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। কোথায় যাবেন আপনি? ইসলামী খেলাফত ছাড়া মুসলমানের মুক্তি নাই। ইসলামী খেলাফত কায়েমের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেদেরকে ঈমান, আমল, আকীদায় সমৃদ্ধ করতে হবে। শিরিক বেদাতকে বর্জন করতে হবে। প্রত্যেকটি পরিবার দ্বীনি শিক্ষার দুর্গ হিসেবে গঠন করতে হবে। আমাদেরকে আবু বকর, ওমর, আলী, উসমান সহ যারা বিখ্যাত সাহাবী ছিলেন তাদের জীবন আদর্শ অনুসরণ করতে হবে। সন্তানগুলোকে গঠন করতে হবে ঈমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে।